প্রথমে দেখো দ্য ক্যালকুলেটর ইজ ড্যাশ দ্য টেবিল, তাই না? এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, অন, ওভার, অ্যাট, না কোনোটাই না। তো ক্যালকুলেটর যখন টেবিলের কোথায় থাকবে, উপরে থাকবে, টাচ করে থাকবে। তাহলে আমি কি বলেছিলাম, যখন সারফেস এর সাথে যখন টাচ থাকবে তখন কি বলেছিলাম, অন, তাই না? সারফেস থেকে কিছুটা উপরে হলে ওভার, আর যখন অনেক উপরে হবে তখন কি বলেছিলাম, অ্যাবাভ, তাই না? সেরকম নিচে হলে আন্ডার, বিলো, বিনিথ, ঠিক আছে, এগুলো বসে। তাহলে এখানে যেহেতু সারফেসের সাথে টাচ থাকা বোঝাচ্ছে, তাহলে কি বসবে, অন। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। দ্য ক্যালকুলেটর ইজ অন দ্য টেবিল। তারপর দেখো, হি ইজ অ্যাংরি ড্যাশ মি। অ্যাংরির ক্ষেত্রে কি বলেছিলাম, যখন কোনো পার্সনের ক্ষেত্রে হবে তখন কি বসবে বলেছিলাম, উইথ। আর যখন কোনো ম্যাটার মানে বিষয়ের উপর হবে সেক্ষেত্রে অন বসে। তাহলে অ্যাংরি ড্যাশ এখানে কিন্তু কোনো পার্সনসকে বোঝাচ্ছে, তাহলে কি বসবে, উইথ। এটা হচ্ছে প্রপার অ্যান্সার হবে বা কারেক্ট অ্যান্সার হবে। দ্য ম্যান ইজ ফাউন্ড গিলটি ড্যাশ দ্য থেফট। দ্য ম্যান ইজ ফাউন্ড গিলটি ফর দ্য থেফট। কি হবে এটা, ফর দ্য থেফট। তাকে দোষী পাওয়া গেছে কিসের জন্য, না ওই চুরিটার জন্য, তাই না? তাহলে এখানে ফর বসবে। তারপরটা দেখো, ইউর টিচার ইজ নট স্যাটিসফাইড ড্যাশ ইউর স্টাডি। এই দেখো স্যাটিসফাই মানে সন্তুষ্ট। তো সেক্ষেত্রে যখন স্যাটিসফাই হবে সেক্ষেত্রে উইথ বসবে। এটা আমি বলেছিলাম আগে, স্যাটিসফাইড উইথ বসে, ঠিক আছে, কোনো কিছুর সামথিং, এখানে সামথিংটা কি, ইউর স্টাডি, তার এক্ষেত্রে উইথ বসবে। তারপর দেখো, ইউ শুড টেক কেয়ার ড্যাশ ইউর হেলথ। কেয়ার, টেক কেয়ার, কেয়ারের পর কি বলেছিলাম, অফ বসে, টেক কেয়ার অফ ইউর হেলথ, ঠিক আছে, তাহলে এটা অফ হবে। দেখো, মিস্টার সেন ট্রাভেলড ড্যাশ ট্রেন। দেখো যখন এই যে ট্রাভেলড মানে হচ্ছে যাত্রা করা, আমি কি বলেছিলাম, বাস, ট্রেন, ট্রাম এগুলোর ক্ষেত্রে বাই বসে, মানে এদের মেশিন অপারেটেড যেগুলো সেগুলোর ক্ষেত্রে বাই বসবে। কিন্তু অন কোথায় বসে, অন ফুট, ফুট মানে পায়ে হেঁটে যাওয়া, অন হর্সব্যাক, অন হর্সব্যাক, অন বোট, ঠিক আছে, অন সাইকেল, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে অন বসে সাধারণত। দেখো ফুট, হর্সব্যাক, বোট, সাইকেল, কিন্তু এখানে কি আছে, ট্রেন, ট্রেন, বাস, ট্রাম এগুলোর ক্ষেত্রে সবসময় বাই বসবে, তাহলে এটা হবে বাই। তারপর দেখো, সি জাম্পড ড্যাশ দ্য ওয়েল। ওয়েল মানে কি, কুয়ো। এই জাম্পটের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, জাম্পড যখন কোনো কিছুর উপর দিয়ে জাম্প হবে, সাচেস, সরি এইভাবে হবে না, উপর দিয়ে হবে, তখন সেটার ক্ষেত্রে কি হবে, ওভার। এবার দেখো যখন একটা সারফেসের মধ্যে জাম্প হবে, যেমন এটা ধরো কুয়ো, জল আছে, এটার মধ্যে যখন জাম্প হচ্ছে তখন সেখানে সেটা কি কমপ্লিটলি ইমার্জ হয়ে যাচ্ছে, মানে ডুবে যাচ্ছে। যখন কমপ্লিটলি ইমার্জ হবে সেক্ষেত্রে বসবে ইনটু। কি বললাম, ইনটু। তাই জাম্প ইনটু রিভার হতে পারে, জাম্প ইনটু ওয়েল হতে পারে, তাই না? কিন্তু যখন হার্ড সারফেস হবে তখন কিন্তু জাম্প অন হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু ওয়েল, তাহলে আমাদের কি বসবে, ইনটু বসবে, ঠিক আছে। তারপর দেখো, ইউ মাস্ট বি ওয়্যার। এই যে বি ওয়্যার, এটা কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বলেছি তোমাদেরকে। বি ওয়্যার মানে কি, সতর্ক থাকা বা সচেতন থাকা। কাদের থেকে সচেতন থাকা বা সতর্ক থাকা, এখানে বাঘদের থেকে বলেছে। তাহলে বি ওয়্যার পর কি বসে বলেছিলাম, সবসময় অফ বসে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে। তারপর দেখো, হি কোয়ার্লড। কোয়ার্লড মানে হচ্ছে ঝগড়া করা, ড্যাশ মাই ব্রাদার, ঠিক আছে। কোয়ার্ল ঝগড়া করা যখন
আমি একটা জিনিস তোমাদেরকে বলেছি, যখন কোনো পার্সন বোঝাবে বেশিরভাগ ক্ষেত্রে উইথ বসে। কি বসে? উইথ। কোয়াল্ডের এতে যেহেতু মাই বাদার আছে, তাহলে কি হবে? কোয়াল্ড উইথ মাই বাদার হবে। ঠিক আছে? আর যখন কোনো কিছুর উপরে ঝগড়া হবে তখন ওভার হবে, কোয়াল্ড ওভার সামথিং। ঠিক আছে, এটাও মনে রাখবে। দ্য থিভস ব্রোক ড্যাশ মাই হাউস, সরি ড্যাশ হিজ হাউস। এখানে দেখো চোরগুলো ঘরটার মধ্যে প্রবেশ করেছিল, ব্রোক। এটা আমরা ফেজেল ভাবে যে ক্লাস ছিল তাতে আমরা বলেছিলাম ব্রেক আউট মানে ফেটে পড়া বা ছড়িয়ে পড়া। ব্রেক আউট ছড়িয়ে পড়া। ব্রেক ইনটু যেটা ছিল সেটা ছিল কি? এন্টার বাই ফোর্স। ঠিক আছে? আর ব্রেক ডাউন সেটা কি? ভেঙে পড়া। এগুলো আমরা ফেজেল ভার্বের ক্লাসে করেছি। দেখো ওখান থেকে কাজে লেগে যাচ্ছে। এখানে আছে ব্রেক ড্যাশ হিজ হাউস, তাহলে নিশ্চয়ই ফোর্সিবলি এন্টার করেছিল, তাই না? তাহলে এটা হবে ইনটু, ব্রেক ইনটু, এটা কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরে দেখো হিজ ওয়াইফ ডায়েড ড্যাশ ক্যান্সার। এই যে ডাই, এটা নিয়েও আমরা একটা ক্লাসে দিয়েছিলাম। ডাই যখন কোনো রোগে মৃত্যু হবে তখন কি বলেছিলাম? অফ। অফ মিন্স ডিজিজ বা ইলনেস, এগুলো বোঝালে অফ হবে। যখন কোনো অ্যাক্সিডেন্ট বা আদার্স হবে তখন ডায়েড ইন হবে, ইন ওয়ার, ইন অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, ডায়েড ফর কখন হবে? যখন কোনো কিছুর জন্য বা দেশের জন্য, মাদারল্যান্ড, কান্ট্রি, এদের জন্য যখন মৃত্যুবরণ করবে তখন সেক্ষেত্রে ফর বসবে। ঠিক আছে, আর ডায়েড বাই কখন বলেছিলাম? যখন পয়জন বোঝাবে। ঠিক আছে, মানে বিষ প্রয়োগে মৃত্যু বোঝাবে, সেক্ষেত্রে বাই বসবে। তাহলে আরও কয়েকটা দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নেবে আমাদের ক্লাসে। ঠিক আছে, পুরোনো যে ক্লাসগুলো অলরেডি দেওয়া আছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এগুলো। হিজ ওয়াইফ ডায়েড ড্যাশ ক্যান্সার। এখন আপাতত আমাদের যেটা আছে ক্যান্সার। ক্যান্সার কি? একটা ডিজিজ। তাহলে কি হবে? অফ। দেখো এখানে অফ আছে, এটাই হবে। দেখো হি প্রেফার্স টি ড্যাশ কফি। এই যে প্রেফার, প্রেফারের পর সবসময়তে এই যে চায়ের থেকে, এই কফির থেকে চা বেশি পছন্দ করা, এক্ষেত্রে কিন্তু টু বহাবে। এটা অনেকবার এক্সামে এসছে, লেডি কনস্টেবল এসছে বা এসএসসিতে এসছে, বা ক্লাসের যে এক্সামগুলো, স্কুলের যে বিভিন্ন পরীক্ষা, সেই পরীক্ষাতে অনেকবার এই কোশ্চেনটা পাওয়া যায়। এখানে কিন্তু অনেকেই দ্যান করে দেয়, দ্যান কিন্তু হবে না, কি হবে? টু হবে। এই টুটাই দ্যান সেন্সে ব্যবহার হয়। যেমন দেখো আই এম ফন্ড ড্যাশ মিউজিক। ফন্ডের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অফ, তাহলে এটা হবে ফন্ড অফ মিউজিক। ওকে। হিজ ওয়াইফ হ্যাজ বিন সাফারিং ড্যাশ ফিভার ফর 2 days। দেখো এখানে সাফারিং এর পর সবসময়তেই কি বসবে? ফ্রম। ফ্রম ফিভার হবে। কি হবে? ফ্রম ফিভার। দ্য টিচার কংগ্রাচুলেটেড হিম ড্যাশ হিজ সাকসেস। এই যে কংগ্রাচুলেটেড মানে কি? অভিনন্দন জানানো, তার সফলতায় অভিনন্দন জানিয়েছে। তবে কংগ্রাচুলেটের পর সেক্ষেত্রে অন হবে। এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কংগ্রাচুলেটেড অন হয় সবসময়। এগুলো আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসগুলো দেওয়া আছে সেগুলো বারবার তোমরা দেখো, তাহলে কিন্তু এগুলো ইজিলি করতে পারবে। দ্য পুলিশ ইন্সপেক্টর এনকোয়ার্ড মানে তদন্ত করা, দ্যাটস দ্য কেস মানে কেসটার উপর তদন্ত করছে। তো এনকোয়ার্ডের পর সবসময় এক্ষেত্রে ইনটু হবে, কারণ কেসটায় তদন্ত করছে, সেক্ষেত্রে ইনটু হবে, এনকোয়ার্ড ইনটু। দ্য ডগ স্প্র্যাং। স্প্র্যাং মানে হচ্ছে লাফিয়ে পড়া, দ্যাটস দ্য টেবিল। স্প্র্যাং আপন দ্য টেবিল। কি হবে এক্ষেত্রে? আপন, মানে লাফিয়ে টেবিলের উপর উঠে পড়েছিল, সেই জন্য এটা আপন হচ্ছে স্প্র্যাং আপন। আর স্প্র্যাং ওয়ার্ডটার মিনিংটা মনে রাখবে। স্প্র্যাং মানে হলো জাম্প। গান্ধীজি ওয়াজ বর্ন ড্যাশ 1869। এটা হচ্ছে একটা ইয়ার, তাই না? এবার দেখো বর্ণের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? যখন বার হবে বা তারিখ হবে সেক্ষেত্রে অন বসবে। অন হচ্ছে ডেট, ডেজ আর ডেট, এগুলোর আগে অন বসবে। কিন্তু যখন ইয়ার থাকবে তার আগে
কি বসে, ইন বসে, ঠিক আছে। ইয়ার এটা হচ্ছে ইন বসবে। তাছাড়াও তোমাদেরকে এটাও বলেছিলাম যে ইয়ার, সিজন, ঠিক আছে, বা মান্থ, এগুলোর আগে ইন বসবে, ঠিক আছে। তবে কিছু জায়গায় এগুলো চেঞ্জ দেখা যায় ইয়ারের আগে, সেগুলো পরে জানতে পারবে। হি কমপ্লেন্ড ড্যাশ হিজ ক্লাসমেট। হি কমপ্লেন মানে কি, অভিযোগ জানানো। যখন অভিযোগ জানাবে, এবারে দেখো তারপর কি আছে, হিজ ক্লাসমেট, তার ক্লাসমেটের কাছে তো নয়, নিশ্চয়ই তার বিরুদ্ধে হবে। হি কমপ্লেন্ড তাহলে কি, অ্যাগেনস্ট, তাহলে কারো বিরুদ্ধে যখন কিছু কমপ্লেন জানানো হয় সেক্ষেত্রে অ্যাগেনস্ট হবে, ঠিক আছে। এরপর হিজ টিচার অর্ডার্ড হিম টু রাইট ড্যাশ ইঙ্ক। দেখো পেন বা আদার্স হলে উইথ হতো, কিন্তু ইঙ্ক যেহেতু সেটা ক্ষেত্রে ইন হবে, ইন ইঙ্ক। কি হবে এটা, ইন ইঙ্ক, ওকে। ইন ইঙ্ক, ইন পেন্সিল এগুলো হয়, কিন্তু আদার্স ক্ষেত্রে উইথ হবে। দ্য মুঘল রুলড ড্যাশ ইন্ডিয়া। এই রুলডের পর সব বেশিরভাগ ক্ষেত্রে ওভার হয়, এখানে সারা ইন্ডিয়া জুড়ে তারা রায়ত্ব করেছিল, তাহলে এই ক্ষেত্রে ওভার হবে। দ্য মুঘল রুলড ওভার ইন্ডিয়া, ওকে। তারপর দেখো সি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। যখন তার মানে হচ্ছে সে ম্যাথমেটিক্সে ভালো, এক্ষেত্রে যেহেতু ম্যাথমেটিক্স সাবজেক্ট বোঝাচ্ছে এক্ষেত্রে অ্যাট বসবে, তাই এটা কি হবে, অ্যাট, গুড অ্যাট ম্যাথমেটিক্স। তারপর দেখো হার হাজব্যান্ড ইজ অ্যাডিক্টেড ড্যাশ ওয়াইন। অ্যাডিক্টেড মানে কি, আসক্ত হওয়া। তো অ্যাডিক্টেডের ক্ষেত্রে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে। কি বসবে, টু। অ্যাডিক্টেড টু ওয়াইন, অ্যাডিক্টেড টু আদার্স কিছু, যেমন গ্যাম্বলিং হতে পারে, বা আদার্স কোনো কিছুতে আসক্ত যখন থাকবে সেটা হচ্ছে, বা অ্যাডিক্টেড টু স্মোকিং হবে, তাহলে এটা মনে রাখতে পারো, ওয়াইন হতে পারে, গ্যাম্বলিং হতে পারে, বা স্মোকিং হতে পারে, ঠিক আছে, ইত্যাদি। যখনই কোনো কিছুতে আসক্ত বোঝাবে সেটা ক্ষেত্রে টু বসবে। নম্বর প্রশ্ন, হি ওয়াজ প্রহিবিটেড। প্রহিবিটেড মানে হচ্ছে নিষেধ করা, তাই না, ড্যাশ ডুইং দিস ওয়ার্ক। তাহলে প্রহিবিটেড নিষিদ্ধ করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো কিছু থেকে হবে, তাই না। তাহলে প্রহিবিটেড ফ্রম হবে, যে অ্যাগেনস্ট, অ্যাট বা ইন এগুলো হবে না। প্রহিবিটেড ফ্রম ডুইং দিস ওয়ার্ক। হোয়াট ইজ টাইম ড্যাশ ইউর ওয়াচ। হোয়াট ইজ টাইম এক্ষেত্রে হবে বাই ইউর ওয়াচ, ঠিক আছে। এখানে কিন্তু অন, অ্যাট এগুলো হবে না, বাই ইউর ওয়াচ। তারপর দেখো মিস্টার সেন বরোড ₹10,000 ড্যাশ হিম। এই যে বড় মানে কি, ধার করা, তাহলে কারো কাছ থেকে ধার করবে, তাই না। তাহলে বরোড থেকে বোঝাতে কি বসবে, ফ্রম। তাহলে দেখো এটা হবে বরোড ফ্রম হিম, ঠিক আছে। তারপর দেখো হি ওয়াজ শকড। শক মানে হচ্ছে দুঃখ পাওয়া বা আঘাত পাওয়া। তারপর হি ওয়াজ শকড ড্যাশ দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ। হি ওয়াজ শকড, শকডের পর মানে দুঃখ পাওয়া, সেটা সবসময় অ্যাট বসবে, শকড অ্যাট দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ। এই ফর, উইথ বা ইন এগুলো কোনোটাই হবে না এক্ষেত্রে। মাই নেবার জেলাস ড্যাশ মি। জেলাসের পর সবসময় অফ হয়। এ দেখো আমি বলেছিলাম সিমিলার ওয়ার্ডস বা সিনোনিম ওয়ার্ডস সেম প্রিপোজিশন নেয়, জেলাস, এনভি, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কি হবে, অফ হবে। তারপর দেখো দ্য শপকিপার ডিলস ড্যাশ নেপালিজ গুড। নেপালিজ মানে এটা কোনো একটা বস্তু নিয়ে ব্যবসা হচ্ছে, তা সেক্ষেত্রে ইন বসবে, ডিলস ইন হবে। আর যখন বলেছিলাম বিজনেস কোনো পার্সনের সাথে হবে সেক্ষেত্রে কি হবে, উইথ। কিন্তু এখানে তো কোনো বস্তু বোঝাচ্ছে নেপালিজ গুডস, তাই না, তাই এক্ষেত্রে ইন বসবে, উইথ হবে না। উইথ কখন হতো, যখন কোনো পার্সনের সাথে হতো তখন সেটা উইথ হতো, ওকে। আজ এই পর্যন্তই। এরপর আমরা তোমাদেরকে আরও কিছু প্র্যাকটিস সেট দেওয়া হবে প্রিপারেশনের উপর, যেগুলো ফলো করলে তোমরা কিন্তু অবশ্যই কমন কোশ্চেন পাবে।
ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।